শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসি কাজকর্মগুলো প্রায় সবকিছু কমপ্লিট। এখন যাব স্নান করতে। বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে যা যা কাজ থাকে আর কি, বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট। আর আজকে জুয়ের স্কুল আসতো মঙ্গলবার। ও হ্যাঁ, সরি, সোমবার তো বন্ধ ছিল স্কুল। এদিকে এই যে চা করে নিচ্ছে আর জুয়ের জন্য ডালিয়া করা শেষ। যদি সকাল 10টার আগে ভাত বানাই তাহলে দুপুরবেলা ওই ভাতটা আর না তো জুই স্কুল থেকে এসে খেতে চায়, না তো ওর পাপা। মানে খাওয়ার দাওয়াটা ভালো হয় না, আমারও ভালো লাগে না, বেশি ঠান্ডা হয়ে যায় দুপুরবেলাটা একটু। বন্ধুরা যাবো আজ জুয়ের স্কুলে, অনেকদিন ধরে তো ওই নিয়ে যায়, কিন্তু আমার আজ দরকার আছে হচ্ছে জুয়ের পড়াগুলো দাগিয়ে নিতে হবে, একটা দুটো বই দাগানো বাকি আছে। আর তারপরে হচ্ছে আমি যাব ওইদিকে ব্যাংকে, আজকে ব্যাংকের প্রচুর কাজ আছে, সেইগুলো কমপ্লিট করব। তো এই জন্য একটু তাড়াহুড়োতে কাজ করছিলাম। আর ভাবছিলাম স্নান করে পূজাটা দিয়ে তারপরে যাই, কিন্তু স্নান তো করলাম, পূজাটা দেওয়ার এখন আর সময় হচ্ছে না, কারণ ওইদিকে স্কুলের টাইম অনেক দেরি হয়ে যাবে। আর 4-5 মিনিট আছে 11টা বাজতে, তো এসে না হয় করবো। চলো বাড়িতে গেলে তো বলো তো তোমার বাবা আবার মনে হয় কিছু মনে গন্ডগোল করেছে, ভুল করে মনে হয় রেখে এসেছে, আবার গেল বাড়িতে। জানি না আমি কি রেখে এসেছি। একদম বাড়ির সামনের রাস্তায় দিদিও বের হলো আর আমরাও বের হলাম। তো জুইয়ের বাবা বলছে তুমি স্কুটিতে যাও জুইকে নিয়ে, আর আমি সাইকেলে করে ব্যাগটা নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। হাতে টাইম নেই, তাই 4 জনেই এই যে স্কুটিতে করে যাচ্ছি। তারপরে আবার টিফিন নেওয়া ছিল না, তো যাওয়ার পথে ও টিফিনটাও নিয়ে যাবে। আর কি বলতো, ফল বাড়িতে থাকলে ফলটাই দেই মাঝে মধ্যে, তাছাড়া এমনিতে দোকান থেকে যাওয়ার পথে ওদিকে টিফিন নিয়ে দেয়। আর এদিকে দেখো আমার ব্যাংকের বইয়ের কি অবস্থা। তো জুইকে ক্লাসে বসিয়ে দিয়ে এসে ভাবছিলাম ব্যাংকের বইটা একটু চেঞ্জ করব, কিন্তু আজ আর হইল না। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড বোতলটা রেখে নে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ঢুকছে, আস্তে করে হাত দিয়ে হাসটাও দেখবা পাবা, এখন দেখবা পড়বা, জুতোগুলো খুলো। ঢুকছে ওখানে, দেখা দেখা হাতে তুলে কই মাছ। ও তার মানে আমি যাওয়ার সময় কই মাছই দেখছিলাম। হ্যাঁ ওরে বাবা, তুলো একটু। কইগুলো কই মাছ, পাকা কই। হ্যাঁ সর্ষে বাটা দিয়ে করবো আজকে কই। এই বছর জানি না কোথা থেকে এই কই মাছগুলো এসেছে, তবে প্রায় অনেকেরই ক্ষেতের মধ্যে পাওয়া গিয়েছে, আর সবাই একটা দুটো করে না, বালতি বালতি কই মাছ ধরেছে এবার। তবে এই জায়গার মাছ কিন্তু বের করা হয়ে গিয়েছিল। স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে সাইকেলে তো আমি পিছনে বসেছিলাম, হঠাৎ করে চোখটা এদিকে আসলো, আর এই জায়গাগুলো কিন্তু ছেঁকে মাছ বের করা হয়ে গেছে। তারপর চোখটা আসতেই দেখি বড় একটা ল্যাটা মাছের মতো যাচ্ছে, গিয়ে একটা জঙ্গলের মধ্যে লুকাইলো। তারপরে ওকে নামিয়ে দিলাম, দেখো তো একটু কি মাছ। তো তখন হাতে কাগজপাতি ছিল দেখে এই জন্য নামলো না, বললো আমি বাড়ি থেকে আসি। তো বাড়ি থেকে এসে দেখে এই যে দেখো কত বড় একটা মাছ পেয়েছে। আর আমি হাতে মোবাইলের চার্জার নিয়ে ঘুরছি কেন জানো? কারণ চার্জারটা আমার মোবাইলটা চার্জে দিয়েছিলাম আমার এক জায়ের বাড়িতে। তো বাজার থেকে আসার পর মোবাইলে একদম চার্জ নেই, চার্জে দেবো, এখন দেখি আমাদের বাড়িতে কারেন্ট নেই, হচ্ছে মিটারের ওই সেটা ফেলে দেওয়া হয়েছিল, কারণ বাবা সকালবেলার দিকে তার ঠিক করেছিল, পরে আর তুলে দেওয়ার কথা হয়তো মনে ছিল না, তাই এক জায়ের বাড়ি থেকে একটু চার্জ করে নিয়ে এদিকে আসলাম। ওই জায়গাটাতে যে এতগুলো মাছ ছিল সত্যিতেই ভাবা যায়নি, আরও মনে হয় ভালো করে ধরলে আরও অনেক মাছ পাওয়া যাবে। তবে হাতে সময়ও নেই, ও আবার জুইকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে, আর আমি কারেন্টের তারটা ঠিক করার জন্য ওকে ডেকে নিয়ে আসলাম, কারণ আমার মোবাইলে চার্জ থাকাটা ভীষণ প্রয়োজন। আমি এখন হচ্ছে কাজকর্মগুলো করবো আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে, তারপরে ভিডিও এডিট করাও বাকি আছে, এই জন্য বললাম আগে কারেন্টটা দিয়ে তারপরে তুমি আবার গিয়ে একটু দেখো। আর মোটামুটি কিছুদিন আগে এই কই মাছগুলো কিন্তু আমাদের হচ্ছে পুকুরেও ছিল, পুকুর থেকে কয়েকটা তুলেছিল, যা স্বাদ লেগেছে। তারপর থেকে তো আর কই মাছ খাওয়া হচ্ছে না। তো আজকে এই যে আমাদের পুকুরের জলটা ওই অনেকটা নোংরা হয়ে গিয়েছে, তো এই জন্য মাছগুলো বেশি একটা স্বাদ লাগে না। আজ সকালবেলা থেকে বেশি ভিডিও শুট করতে পারিনি, কারণ ওই যে ব্যাংকে গিয়েছিলাম, ওখানে কাজ ছিল, তো বেশিরভাগ কাজে হয়নি আজকে। ব্যাংকের মানে যেখানে আমার দরকার ছিল উনি আসেনি,
তো এই জন্য তারপরে চলে আসলাম, এসে এই যে ভিডিও এডিট করতে বসলাম, আপলোড দিলাম। আর ভাত রান্না করে নিয়েছি এর মাঝে। তো এখানে ও জুইকে স্কুল থেকে নিয়ে এসে আবার আমাকে সবজি কেটে দিল, বেগুন আলু। আর এই সবজিগুলো তো কাটতে সময় লাগে না, এখন এই যে নিয়ে আসলো সব। আর টিফিনে দিয়েছিলাম কেক, কারণ শুকনো টিফিন দিতে বলে, আর রান্না করে কোনো কিছু দিতে বলে না, কারণ মাখিয়ে ফেলে তো বাচ্চারা খুললে খেতে পারে না ভালোভাবে। তো স্কুলের ড্রেসে ভরে যায়, তারপরে যেখানে বসে পড়াশোনা করে ওইখানটা নোংরা হয়, তো এই জন্য সবসময় শুকনো টিফিন দিতে বলে। আর এখন বেগুন আলুর সবজিটা আগে বানিয়ে নিই। আর ওই যে ও সুন্দর বড় বড় কিন্তু কই মাছ নিয়ে এসেছে, অনেক কয়েকটা নিয়ে এসেছে, ওইগুলো অনেক সুন্দর করে, তোমরা অনেকেই বলো না তেল কই বানাতে হয়, তো এইগুলো মনে হয় পাকা কই একদম, তো এইগুলো দিয়ে ওই তেল কই বানাবো আমি। চলো, এর আগে বানিয়েছিলাম, দারুণ লেগেছিল সত্যিতে, তোমাদের কথা মতোই আমি বানিয়েছিলাম। আমি জানি আমার থেকে তোমরা অনেক অনেক বেশি ভালো রান্না করতে পারো, আমি বেশি একটা পারি না, তবুও যেরকম করে আমরা রান্না করে খাই আর ওরকম করে যে এত স্বাদ লাগে, আর সেই স্বাদটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। যদি কখনো তোমাদের ইচ্ছে হয় এরকম করে বানাতে, তাহলে বানিয়ে খেয়ে দেখো, সত্যিতেই দারুণ স্বাদ পাবে। দেখো, ইউটিউবে সার্চ করলে তো প্রচুর রান্নার রেসিপি পাওয়া যায়, তাই না? কিন্তু যে যে যার যার মতো করে রান্না করে খায়। আর আমরা ছোটবেলা থেকে এই রান্নাগুলো এরকম করেই খেয়ে অভ্যস্ত। শুটকি মাছ দিলে তো কোনো কথাই হবে না, এত স্বাদ লাগে, তবে সবাই খেতে পারে না। তো এই যে সুন্দর আমার বেগুন আলুর সবজিটা একদম রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিয়ে মাছটা কাটতে বসবো, আর ওইদিকে জুইকে খাওয়াই দিবে, কারণ সময় তো লাগবে একটু। একদিকে সময়টা যদি অন্যদিকে দেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো অনেকটা পিছিয়ে যায়। এই জন্যই এখন আমি জুইকে আর স্কুলে নিয়ে যাই না, জুইয়ের পাপাই নিয়ে যায়। আর জুই যেহেতু এখন স্কুলে থাকে, একা কান্নাকাটি করে না, তাই আমি ওইদিকে সময়টা না দিয়ে বাড়ির কাজগুলো করি। আর আজ ওইদিকে গেলাম বলে একটু সুরটা কম হলো। কি বড় বড় কই! আমার এইদিকে আসে, দেখো তো কি লাফায়। মাছ যত ভিডিওতে এরা ছোট দেখা যায়, বুঝলে? ডাং দাও, ডাং। বাবা, ভয় লাগে। কি লাফাচ্ছে মাছগুলো, দেখো। এই মাছগুলোতে কিন্তু এত পরিমাণে কাটা থাকে, পিঠের দিকেও কাটা, আবার পেটের দিকেও কিন্তু কাটা, তাই ধরতেই প্রচন্ড ভয় লাগে। দেখো, আমি মাছগুলোকে মারতেই পারছিলাম না, আবার লাফিয়ে যাচ্ছিল, তাই এরকম করে হাঁড়িটা দিয়ে মেরে নিচ্ছিলাম মাছগুলোকে। আর জ্যান্ত মাছ কাটতে নেই, আর ছাই ছাড়া এই মাছগুলো না কাটাই যাবে না, এই জন্য একটু ছাই দিয়ে দিলাম, তাহলে পিছলা ভাবটা চলে যাবে। এই ল্যাটা মাছ, তারপরে কই মাছ, আরও অনেক মাছ থাকে যেগুলো পিছলা টাইপের হয়, শিঙি, ট্যাংরা, এইগুলোতে না একটু ছাই দিয়ে কাটলে খুব সুন্দর করে কাটা যায়। আমি কিন্তু বটিতে কোনো কিছুই কাটি না, নিয়ে রেখে দিয়েছি শুধু, না তো সবজি কাটি না তো মাছ কাটি। আর তবে এই মাছগুলো বটিতে ছাড়া ছুরিতে বা কাটারিতে কাটতে অনেকটাই অসুবিধা হয়, তাই বটিতে এভাবে আগে কাটাটা কেটে ফেলে দিলাম, পিঠের দিকের কাটাটাও আবার পেটের দিকের কাটাটাও। মাথাগুলো এত শক্ত, মাথাগুলো ভালো করে কাটতেই পারছিলাম না। এই হচ্ছে এক অত্যাচার, যেখানেই মাছ কাটতে বসবে সেখানেই পিঁপড়ার লাইন লেগে যায়। এই দেখো কত পিঁপড়া চলে এসেছে। আমাদের কলের পাড়ের ওই বাঁশের বেড়াটার পিছনের দিকে অনেক পিঁপড়ার গর্ত করেছে, একদম বড় বড় গর্ত, অনেক পিঁপড়া ওখানে লাইন দিয়ে থাকে। যখন রাত্রিবেলাকার বাসি ভাত বেঁচে যায়, আমি যখন বাসন মাজি তখন যে কটা ভাত বাঁচে হাত দিয়ে ওই পিঁপড়ার গর্তগুলো সাইডে সাইডে রেখে দিই, তাহলে পিঁপড়াগুলো টেনে নিয়ে যায়। ডিমগুলো ফেলে দিছি, ডিমগুলো ভালো লাগে না। ঘষছিলে ভালো করে? হ্যাঁ, একটা একটা করে ঘষলাম, কমসে কম তো 1 ঘন্টা লাগলো ওটা মাছগুলো। এই যে বড় কই মাছগুলো দেখতেছো, এইগুলোর মধ্যে কিন্তু পেটে ডিম ছিল, আর ছোটগুলোর মধ্যে ছিল না। তবে ডিমটা আমি নেইনি, ফেলে দিয়েছি। এই পেটের এই ছোট মাছগুলোর ডিম আমার খেতে ভালো লাগে না, যেইগুলো বড় মাছের ডিমগুলো হয় বাজারে বিক্রি হয়, ওইগুলো খেতে ভালো লাগে। তো সুন্দর করে মাছটা ধুয়ে নিয়ে আসার পর আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবারে ভালো করে এক এক করে মেখে নিচ্ছি, আর একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম। আমার কেন জানি মনে হয় যে মাছগুলো পিছলা থাকে ওই মাছগুলোতে একটু বেশি করে হলুদ দিলে ভাজাটা অনেক সুন্দর হয়, জানি না, তবে এটা আমার মনে হয়। তো মাছগুলোতে মেখে নিলাম লবণ আর হলুদ। কতগুলোর মাথা ভালো করে কাটা হয়েছে, আবার কতগুলোর ভালো করে কাটাই হয়নি। গ্রামে থাকার কতটা সুযোগ সুবিধা, তাই না? শহরে যেমন টাকা ছাড়া চলাই যায় না, গ্রামেও সেরকমই, টাকা ছাড়া কখনোই চলা যায় না, কিন্তু অনেক সুবিধা থাকে। সবজি যদি একবেলা নাও থাকে ঘরে, এই যে কচু তোলো, রাস্তার সাইডে সাইডে পাওয়া যায়, তারপরে কচুর ডাঁটা তুলো খাও, কচুর পাতা, অনেক কিছু পাওয়া যায়। মাছও যদি কিনতে না পারো, ইচ্ছে করলেই কিন্তু নদী থেকে তুলে নিয়ে এসে খাওয়া যায়। গ্রামে শহরে দুই জায়গায় থেকে দেখেছি, দুই জায়গাতেই আলাদা রকম শান্তি। শহরে যেমন সবকিছু হাতের কাছে পাওয়া যায়, শহরে কি বলতো, অনেক টাকা পয়সা হাতে থাকলে লাইফটা অনেক সুখের, আর গ্রামে সামান্য টাকা হাতে থাকলেই লাইফটা অনেক সুখের।
যাই হোক, এদিকে আমার বেগুন আলু সবজি রান্না করা কমপ্লিট, নামিয়ে রেখে দিলাম। আর তারপরে মাছটা ভেজে নিয়ে মশলাটা বাটতে বসলাম। আর যেহেতু কই মাছটা সর্ষে বাটা দিয়ে বানাবো ভেবেছি, তাই সর্ষেটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর তার উপরে একটু লবণ দিয়ে নিলাম। সর্ষেতে নাকি বাটার সময় লবণ দিলে তেতো হয় না। আর পুকুর থেকে যে একবার কই মাছ তুলে খেয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, ভালো লেগেছে বলেই এই এতগুলো সর্ষে, এক বয়াম প্রায় এনে রেখে দিয়েছি। ওই মাঝে মধ্যে মাছের ঝোলে খেতে খুব ইচ্ছে করে, তো তখন না থাকলে পরে ওর বাড়িতে গিয়ে নিয়ে আসতে লাগে, তাই একবারই বেশি করে নিয়ে এসে রেখে দিয়েছি। এগুলো আমার বাবার বাড়ির সর্ষে, নিয়ে এসেছি বলতে দিয়ে পাঠিয়েছে। বলেছিলাম তো মাছের ঝোলে আমি রসুন দেওয়াটা পছন্দ করি না, তাই রসুন বাদ দিয়ে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরা আর সর্ষেটা বেটে নিলাম। তবে সর্ষেটা আলাদা করেই রেখে দিয়েছি। একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু লালচে কালার করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। আর একটু পেঁয়াজ কিন্তু বেটেও নিয়েছি। কি সুন্দর হয়েছে তো মাছের ঝোলটা রান্না, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। এর আগে কমেন্ট এসেছিল যে তেল কইয়ে একটু বেশি করে তেল দিয়ে বানাতে হয়, তবে টমেটো কুচি, ধনে কুচি এগুলোও দিতে বলেছে। ধনে পাতা কুচি দিয়েছি সামান্য একটু, টমেটোটা ছিল না। চলো, রান্না তো কমপ্লিট, এবারে সবার জন্য রেডি করি। রেডি করে তারপরে একটা করে আমাদের জন্য রেখে দেবো। মেয়েকে তো একটা কই মাছ দিয়ে খাওয়াই দিয়েছে ওর পাপা। এই কই মাছটা তুলে নিচ্ছে আমার ভাসুরের জন্য, মানে মাহির বাবার জন্য। আরও যদি বেশি করে থাকতো তাহলে 2টা করেই সবার ভাগে পড়তো, কিন্তু এখানে অনেক কম আছে তাই সবাই একটা করে। আর তারপরে খাওয়া দাওয়া করে উঠেই কিন্তু আমার কাজ শেষ না। প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে, বাসন মাজা, ধোয়া, ওইদিকে এইগুলো করতে করতে ওইদিকে লেগে যায় সন্ধ্যা। তারপরে সন্ধ্যা দিয়ে আর হাতে টাইমই থাকে না। তারপরে ওইদিকে মেয়েকে খাওয়াও, মেয়েকে পড়াতে বসাও, তখন বেজে যায় রাত হচ্ছে 8টা 9টা। আর তখন আমি রাতের জন্য আবার রান্না বসাই। আমাদের জন্য একটা করে নিয়ে এখানে বাবার জন্য একটা, জুয়ের জন্য একটা রেখে দিলাম। ও এখানে শুনে কালারটা ভাসছে, সে লাগতেছে। বললাম না, হাতে আর বেশি সময় থাকে না বিকেল বেলাটা, তাই ও দেখেছে আমি একটু ব্যস্ত এদিকে বাসন মাজা ধোয়া করতে, ও নিজেই কিন্তু জামা কাপড়গুলো ঢুকিয়ে ভাঁজ করো না ওগুলা, কোনটা জামা কাপড়গুলো ভাঁজ করে দেখো, একটু কাজ করে হাত মুখ ধুই। আর তোমরা তো জানোই ও অনেক সুন্দর করে জামা কাপড় ভাঁজ করে। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার বর আগে কোথায় কাজ করতো, কি কাজ করতো। ও আগে কাজ করতো হচ্ছে এক কোম্পানিতে, ড্রেসের কোম্পানিতে। এর আগেও অনেকবার বলেছি, হয়তো তোমরা অনেকেই নতুন তাই জানো না। কম্পিউটারের কাজ করতো, ওখানে বিলিং বানাতো, তারপরে অ্যাকাউন্টেন্টের কাজ করতো। ওই জায়গায় কাজটা অনেক ভালো ছিল, তবে কাজটা ছাড়ার পিছনে কিছু কারণ ছিল। আর ওখানে এত বড় কোম্পানি, যেই কোম্পানিতে ও কাজ করতো, এত বড়, এত নামকরা কোম্পানি, এত পরিমাণে কাজ থাকে যে এত সহজে কাউকে ছুটি দিতে চায় না। বছরে একবারই ছুটি দিতে চায়, আর তারপরেও ছুটি দিলেও 7-8 দিনও দিতে চায় না, 6-7 দিনের জন্য তবু দিতে পারে। কিন্তু যে টাইমের জন্য ছুটি নিয়ে আসবে, ওই 6-7 দিনের জন্য 6-7 দিন পরেই যেতে লাগবে। এই জন্য যারা ওই কোম্পানিতে কাজ করতো তারা অনেক অনেক বছর ধরে কাজ করতো, আর তারা হচ্ছে ওই জায়গার আশেপাশেই থাকে। আর বিশেষ করে বিহারের ওখানকার তো কাছাকাছি পড়ে, ওরা প্রত্যেক রবিবার করে বাড়ি গিয়ে আবার তারপর দিন চলেও আসতে পারে। কিন্তু আমাদের বাড়িটা তো পড়ে যায় অনেকটা দূরে। আর ধরে নাও 7-8 দিনের জন্য বা ছুটি নিয়ে আসলো, আসতে 2-3 দিন চলে যায়, যাইতে 2-3 দিন। আর এই কদিনের জন্য আসলে পরে ওর যেতে চাইতো না, যেতে অনেকটা দেরি হয়ে যেত, কমসে কম তো 1 মাস হয়ে যেত। এবারে মালিকেরও কিছু করার থাকে না, কারণ এতদিন যদি কাজের একজন না থাকে তাহলে তো যেই মানে কাজগুলো ও করে ওই কাজগুলোতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায়, তাই না? যাক, এই কাজগুলো করতে করতে লেগে গেল সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে এসে নাইটিটা চেঞ্জ করে একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম আর ধূপ জ্বালিয়ে দিলাম। আজ সারাটা দিনে সত্যি কথা বলতে একটু রেস্ট করার সময় পাইনি। আর জুই তো স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করেই পুরো বিকেলটাই খেলছে। এখন যাব জুইকে একটু ডাকতে। জুই মনে হয় আবার ওই হাত মুখ ধুয়ে চলে গেল টুনিদের বাড়িতে।
টুনি আর পমির সাথে খেলে, আর ওদের বাড়িতে আত্মীয় এসেছে, অনেক বাচ্চা এসেছে, তো ওই বাচ্চাগুলোর সাথে খেলে। এই সময়টা বাচ্চাদের একটু খেলার নেশা খুব বেশি হয়। চলো এখন গিয়ে ডেকে নিয়ে আসি। তো জুইকে ডাকতে গিয়ে দেখি সত্যিতে ওদের বাড়িতে অনেক আত্মীয় এসেছে। তখন জুইয়ের কাছেই শুনেছিলাম যে ওদের বাড়িতে বাচ্চা আসবে, তো ওদের সাথে খেলবে। তো তারপরে দেখি যে দিদির হচ্ছে বৌদি ওরা এসেছে, তো বললাম চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসি, তাই নিয়ে আসলাম ওদের সবাইকে। আর একটু চা বানিয়ে নিচ্ছি, চায়ের মধ্যে চা পাতা পড়ে গিয়েছে শর্ট। এবারে জুইয়ের বাবাও বাড়িতে নেই, সামনের দিকে কোথায় যেন একটু হাঁটাচলা করছে, ওকেও আর ডাকলাম না। তো যতটুকু ছিল অতটুকু দিয়েই বানিয়ে নিলাম, কালারটা বেশি একটা ভালো আসেনি। দিদিদের বাড়িতে গিয়ে যখন দেখলাম আত্মীয় এসেছে, তো আমার মনে হচ্ছিল কি জানো, যে কি সুন্দর কি ভালো লাগছে, ঘরটা একদম ভরভরাট, কেউ আসলে পরে এত আনন্দ লাগে। তো তখন আমারও খুব ইচ্ছা, আমারও মনে হয় যে ইস আমাদের বাড়িতেও কেউ এরকম করে এসে থাকুক কয়েকদিন, আত্মীয়, অনেক ভালো লাগে। ঘরটা একদম ভরভরাট হয়, সন্ধ্যাবেলা আড্ডা দাও, গল্প করো, দুপুরবেলায় রান্না করো, সবাই মিলে একসাথে গল্প করো, খাওয়া দাওয়া করো, কি মজা হয় না। এই যে দোলা দিদি ভাই ওরা যখন এসেছিল কি ভালো লাগছিল আমার। কিন্তু যেদিন চলে গিয়েছিল বিশ্বাস করো আমার খুব কান্নাই পাচ্ছিল, খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কেউ এরকম করে এসে থাকেনি, তাই যখন ওরা যাচ্ছিল তখন খুব খারাপ লাগছিল আমার। তখন আবার আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আর তো কয়েকদিন পরে আমিও ঘর দেবো, যখন আমার ঘর দেওয়া কমপ্লিট হবে তখন আমিও আমার বান্ধবীদের বা আমার আত্মীয়দের নিয়ে এসে এরকম করে জোর করে রাখবো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। রাতে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।